নতুন বছর আসা উপলক্ষে কত মানুষের কত ধরনের প্ল্যানিং থাকে। কেউ ঘুরতে যাবে, কেউ পিকনিক করবে, কেউ বারবিকিউ করবে, আরো কত কিছু। আর এইদিকে আমার অবস্থা হলো, আমার মেয়ের ফাইনাল রেজাল্ট দেয়া হবে। ওকে আরেকটা নতুন স্কুলে অ্যাডমিশন করিয়েছি, সেখানে কিরকম ভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে। বইয়ের যে লিস্ট দেখলাম সেটা দেখে তো আমারই মাথা ঘোরাচ্ছে, ওকে কিভাবে পড়াবো। স্কুল শুরু হওয়ার তো সময় হয়ে গিয়েছে, কিন্তু ওইদিকে দর্জির কাছে যে 15 দিন আগে স্কুল ড্রেস বানাতে দিয়েছি সেটা কবে দিবে। ওইদিকে যেহেতু বছরের শেষ, অফিসে তো রিপোর্টের কোনো শেষ নেই, রিপোর্ট দিতে দিতে শহীদ হয়ে যাচ্ছি। নতুন বছরে এরকম আরো কত কত প্ল্যানিং আমার। আজকে আমার মেয়ের স্কুলে অ্যাডমিশন টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ ওর পরীক্ষা খুব ভালো হয়েছে, ও পরবর্তী ক্লাসে অ্যাডমিশন নিয়েছে। আর এই তো আমার মেয়ের এটা হচ্ছে নতুন স্কুল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তারপরে চলে আসলাম বাসায়, আর এসে একদম ঝটপট করে খিচুড়ি রান্না করছি। সকালবেলা আমি প্রায়ই হচ্ছে রাইস কুকারে খিচুড়ি রান্না করি, এতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তেমন কোনো ঝামেলা নেই। সকালে ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি করতে না যতটা সময় লাগে, এর থেকে রাইস কুকারে খিচুড়ি রান্না করা আরো বেশি সহজ। আমি মুগ ডাল, মুসুরি ডাল 2 রকম ডাল নিয়েছি, আর পোলার চাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব হচ্ছে রাইস কুকারে। তো এখানে আমি একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম, এতে করে গন্ধটা কিন্তু বেশ ভালো আসবে। আর এখানে আরেকটু মসলা দিব, সেটা হচ্ছে জিরা বাটা আর গরম মসলা বাটা, এই দুটো দিয়ে বসিয়ে দিব। আর একদম লাস্টের দিকে আমি হচ্ছে হাঁটতে হাঁটতে একটু বাইরে গিয়েছিলাম, তারপরেই তো একদম আমাদের ঘরের সামনে ধনিয়া পাতার গাছ টাছ আছে, তো দেখে মনে করলাম একটু ধনিয়া পাতা খিচুড়িতেও দেই, বেশ ভালো লাগবে। এই তো আমার একদম সিম্পল খিচুড়ি রেডি। এবার আমি খেয়ে দিয়ে রেডি হয়ে চলে আসলাম ক্লিনিকে। আমাদের ক্লিনিকটা একটু ভাঙাচুরো, আসলে নতুন করে আমাদেরও ক্লিনিক করা হবে, কিন্তু সরকারি জিনিস তো একটু টাইম লাগবে। তো তারপরে আমি হচ্ছে আমার কাজে বসে পড়বো। ওষুধগুলো গুছিয়ে নিয়েছিলাম আগেই। এইবার আমি হচ্ছে আমার টেবিলটা গুছিয়ে নিবো, আমার যেসব লেখালেখির কাজ থাকে সেগুলো করবো, ওষুধগুলো কেটে রাখবো, যাতে করে রোগী আসলেই যেন তাড়াতাড়ি দিতে পারি। আর আমাদের এই ক্লিনিকে কিন্তু বিনামূল্যেই ওষুধ দেয়া হয়। অনেকেই জানেন না, যারা বিশেষ করে শহরের দিকে থাকেন তারা তো অত একটা ক্লিনিকের সাথে পরিচিত নই। এই তো রিসেন্ট ডায়াবেটিস, প্রেশার এইসবের ওষুধও ক্লিনিক থেকে দেয়া হচ্ছে। এতে করে কিন্তু গ্রামের মানুষরা অনেক বেশি উপকৃত হচ্ছে, কারণ ডায়াবেটিস, প্রেশার এইসব রোগের জন্য যে ওষুধগুলো খাওয়া হয় সেগুলো তো নিয়মিত খেতে হয়, আর দামও তুলনামূলকভাবে বেশি, যাতে করে অনেকেই খেতে পারেন না। তো এভাবে মানে বিনামূল্যে দেয়ার কারণে তারা কিন্তু বেশ উপকৃত হচ্ছে। আর কেচি হাতে পেলে যতটা না আমি ওষুধ কাটি, তার থেকে বেশি কাগজপত্র কাটতে পছন্দ করি। আমার মতো এরকম কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যে কেচি দেখলেই খালি খ্যাচ খ্যাচ করে কাটতে ইচ্ছা করে। এই তো এইসবগুলো কেটেছি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো টাটা, বাই বাই, খতম গিয়া।